মেঘলা, মেঘলা কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? এই তোমরা মেঘলার সাথে কি করেছো? আমি কিছু করি নাই, আমরা এসে দেখলাম কি ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই তো আমি সন্তানের নিয়ে নিচে আসলাম নিচে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওর যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। সাবধানে। আমি কই আছি অনেক? এখন হাসপাতালে আছো। আপনি বলুন তো হঠাৎ করে অজ্ঞান হলেন কিভাবে? বলো মেঘলা। তুমি আমার রেখে গেলা না, শান্ত আমার এক গ্লাস দুধ এনে দিয়ে কয় এটা তুমি খাও। পরে আমি দুধটা খাইলাম, কতক্ষণ পরে এমন পেটে ব্যথা, কি থেকে কি হলো আমি জানি না, আমার কিছু আর মনে নাই। দেখুন অনেক সাহেব, তাদের অনাগত সন্তান পেটেই নষ্ট হয়ে গেছে, মানে সে আর বেঁচে নেই। তাই অনেক জিজ্ঞেস করো না, উনি কি মিথ্যা কথা কইতেছে? সাহেব আপনি রিপোর্টটা আবার একটু টেস্ট করে দেখেন। দেখুন বারবার টেস্ট করলেই ফলাফল বদলে যাবে না। আমি কেন ওই বাড়িতে গেলাম আর কেন দুধ খেলাম? দুধ খেয়ে আমি আমার সন্তানটা মাইরে ফেলাইছি। খবরদার খবরদার, তুমি আমার ধরবে না। আমার জীবনের একমাত্র অভিশাপ তুমি। তোমার মতো বড় লোকের বিয়ে করে না আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। আমি আর তোমার লগে থাকতে চাই না। তুমি আমার জীবনের অভিশাপ। তোমার কারণে একটার পর একটা বিপদ আমার ঘটতেছে। তুমি তোমার শাশুড়ির লগে ভালো থাকো। দাদা তুমি চলে দাও। আচ্ছা হ্যাঁ আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তোমরা আমার সন্তানকে খুন করলে? বাবা অনেক, তুমি ভুল বুঝতেছো, আমরা কিন্তু তোমার বাচ্চার হত্যা করতে যাবো, তাই না? তবা তবা তব। দেখো ভাইয়া, আমার মনে হয় তোমার বউ ইচ্ছে করে বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছে, তারপর সব দোষ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। মানে আমাদেরকে যে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোমার বউ যে এরকম একটা ভূমিষ্ঠ না হওয়া বাচ্চারে মাইরে ফেললো, এটা কোনো কাজ হলো? তোমার বউটা বেশি ভালো না, আমাদেরকে অনেক হিংসে করে। মানুষ তো যেমন গরিব, তার মনটা আরো বেশি গরিব, ছোট লোকের মন। শান্তা, বেঈমান, বিশ্বাসঘাতক। সেদিন যদি তোদেরকে আমার বাসা থেকে বের করে দিতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। এই তোদেরকে আমার বাসায় না রেখে একটা কুকুর লালন পালন করা অনেক ভালো ছিল। অন্তত তারা আমার সাথে বেঈমানি করতো না। আমরা কুকুর, আমরা মানুষ না। না তুই মানুষ না। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। এক্ষুনি তোরা আমার বাসা থেকে বের হয়ে যা। কি ব্যাপার, আপনারা হঠাৎ আমার বাসায় চলে আসলেন যে? অনেক আমাদেরকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিচ্ছে, বলেছে আর কোনোদিন যেন ওই বাড়ির আশেপাশেও আমাদের না দেখতে পায়। বের করে দিছে মানে? উনি কি শান্তা আর আমার সম্পর্কে জেনে গেছে নাকি? আমরা দুজন যে একটা রিলেশনশিপে আছি, ওকে জানে নাকি শান্তা? না, জানে না। আমি আর মামিলে যে অনেকের বুকে বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়েছিলাম, সেই জন্য আমাদের বের করে দিয়েছে। আমি নিষেধ করেছিলাম, ওর বাচ্চা হলো তো আমার কোনো সমস্যা ছিল না। আরে আমি তোমাকে বলেছিলাম যে তুমি ওর সাথে একটা প্রেমের অভিনয় করো, কোনোভাবে বিয়ে করে ওর সম্পত্তিটা লিখে নেওয়া যায় কিনা। সেটা তো সাকসেস করতে পারো না। কিন্তু বাচ্চা হলে কেমনি বিয়ে করা সম্ভব? তাছাড়া ওর নিজের বউর প্রতি যেই দর, বাপরে বাপ, মানুষের জন্য বউ নেই। এ বাবা, ওর ওই সব সম্পত্তিকে আমরা আর কোনোদিন দখল করতে পারবো না। এটা অনেক বছরের প্ল্যান আঙ্কেল, আমি এত সহজে হাল ছাড়ছি না। আমি ওর সব কিছু কেড়ে দিব, ওর কোটিপতি থেকে ওকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। আমি বুঝে